আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটি নতুন নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চিকেন বান তো কতই খেয়েছেন, এবার না হয় ভিন্ন কিছু ট্রাই করে দেখেন। আমি আজকে যে বনরুটিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এটা হচ্ছে ডিমের পুর ভরা একটি বনরুটি। আর এই বনরুটিটা সকাল বা বিকালের নাস্তায় খুবই উপযোগী একটা নাস্তা রেসিপি। আশা করি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কত সহজ এবং খুবই মজার একটি নাস্তা রেসিপি। আমি বলবো যে আমার বানানো বেস্ট নাস্তা রেসিপি ছিল এটা। প্রথমে নিয়ে নিচ্ছি 10 গ্রাম গুঁড়া দুধ, আর নিচ্ছি 1 চামচ পরিমাণ ইস্ট। আপনারা যে কোনো ব্র্যান্ডের ইস্ট নিতে পারেন। আর কিছুটা কুসুম গরম পানি দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। তারপর আবারও কিছুটা কুসুম গরম পানি দিচ্ছি। কুসুম গরম পানি দিলে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায়। আর দিচ্ছি 1 চামচ চিনি আর সামান্য পরিমাণ লবণ। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো ময়দা। আপনারা এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। তো এই পর্যায়ে আমি এই ময়দাটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন আমার ডোটা পারফেক্টলি হয়ে যাচ্ছে, যার কারণে আমার আর আটা বা পানি ব্যবহার করা লাগে না। আপনাদের ক্ষেত্রে যদি কম বেশি হয়ে থাকে তো ব্যবহার করতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা রান্নার সাদা সয়াবিন তেল। এরপরে ডোটা দেখা যাবে যে খুব সফটভাবে মথে নেওয়া হয়ে যাচ্ছে, বেশি একটা সময় লাগবে না। তো এই পর্যায়ে আমি হাতে আরও কিছুটা তেল মেখে একটা পেপার দিয়ে মুড়িয়ে রেখে দিচ্ছি। আর এর ফাঁকে ডিমের পুরটা রেডি করে নেব। তার জন্য প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 3-4টার মতো পেঁয়াজ আর মরিচ কুচি। আপনাদের ঝালের চাহিদা অনুযায়ী আপনারা মরিচটা ব্যবহার করে নেবেন। এই পর্যায়ে 2 মিনিট নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ। এখন আবারও কিছু সময় নেড়েচেড়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট নেড়েচেড়ে নিয়ে আছি যে কিছুটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে সাইডে একটু সরিয়ে রেখে এই তেলের ভিতরে 2টো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু লবণ দিয়ে ডিমটা অনবরত ভালো করে নাড়াচাড়া দিতে হবে, যাতে ডিমটা ঝুরি ঝুরি ভাবে ভাজাটা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ডিমটা কিভাবে একদমই আমি ম্যাশ করে নিচ্ছি। আর এমনিতেই ভাজতে ভাজতে দেখা যাবে এক পর্যায়ে ঝুরি ঝুরি হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়াম লোয়ের মাঝামাঝিতে রেখেছি। তো এখন যে মরিচ পেঁয়াজটা সাইডে রেখেছিলাম এটাও মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ঝুরঝুরে একটা ভাব চলে আসলেই আমি চুলা থেকে এটা নামিয়ে নেব। আর এটা তৈরি করতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না, 5 মিনিটের মতো সময় লাগে। তো এই পর্যায়ে দেখুন আমার ডিমটা একদমই ঝুরঝুরে হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও কিন্তু অনেকটা ফুলে গিয়েছে। তো এই পর্যায়ে আমি হাতে হালকা পরিমাণে একটু তেল মেখে ডোটা আবারও একটু মথে নিচ্ছি। এবার অল্প অল্প করে করে 4-5টা ভাগে ভাগ করে নিচ্ছি। দেখুন আমার এখানে 1.5 কাপে 5টা ডো তৈরি হয়েছে। এখন হাতের মাঝে ভাঁজ করে করে একটা গোলাকৃতির শেপ দিয়ে নিচ্ছি। আর ঠিক সেমভাবেই প্রত্যেকটা তৈরি করে নিব আগে থেকেই। দেখুন আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটা ডো নিয়ে একটু চেপে চেপে রুটির শেপ দিয়ে নিচ্ছি। আর যেভাবে পুরি তৈরি করতে হয় ঠিক সেই পুরির মতো করেই মাছ দিয়ে ডিমের যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে মুখটা ভালো করে সিল করে দিচ্ছি। আর এটা রুটির চারপাশ থেকে টেনে টেনে সিলটা করতে হবে, যাতে করে একটুও ফাঁকা না থাকে আর এর ভেতর ভাজার সময় তেলটা চলে না যায়। ঠিক সেইভাবে সিলটা করে মুখটা আটকিয়ে দিতে হবে। যে পাত্রে রাখবো পাত্রে যাতে এঁটে না যায় সেজন্য পাত্রটায় একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন একে একে সবগুলোই এই সেমভাবে তৈরি করে প্লেটে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পুর তৈরিতে ধনেপাতা ব্যবহার করতে পারেন। আমি ধনেপাতার ঘ্রাণটা অত বেশি পছন্দ করি না, তাই ব্যবহার করিনি। তো এভাবে আমার সবগুলোই তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রাখতে হবে, কারণ বেশি তেলটা গরম হয়ে গেলে রুটিটা পুড়ে যাবে আর ভেতর থেকে সিদ্ধও হবে না। তাই একটু লো ফ্লেমে রেখেই রুটিগুলো ভাজতে হবে। দেখবেন যে অল্প অল্প আঁচে ভাজলে আস্তে আস্তে করে রুটিগুলো ফুলতে শুরু করবে। আর এটা ভাজতে কিন্তু বেশি একটা সময়েরও প্রয়োজন হয় না, তাড়াতাড়ি এটা ফুলেও যায়। অনবরত কিন্তু এটা উল্টে পাল্টে দিতে হবে, যত ঘন ঘন উল্টানো যাবে ততটাই ফুলতে থাকবে। তো এক পর্যায়ে যখন এরকম কালার হয়ে যাবে
এই পর্যায়ে আমি একে একে রুটিগুলো তুলে নিচ্ছি আর সেমভাবে অন্যগুলো ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে আর একদম সফটও হয়েছে, ভেতর থেকে অনেকটা ফুপলি হয়েছে। আমি কতটুকু ডো তৈরি করেছিলাম আর কত বড় হয়েছে সেটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা সফটও হয়েছে। খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমার তো এই গরম গরম থাকতে সবগুলো শেষ হয়ে গিয়েছিল। তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।